এই কই মাছগুলো দেখেই থমকে দাঁড়াতে হয়। গ্রামের পুকুরে এমন দৃশ্য এখন আর রোজ দেখা যায় না। এই দৃশ্য দেখার পরেই সকালটা শুরু করলাম। ঘুম থেকে উঠে একটু মুড়ি খেলাম, আর গ্রামের সকাল মানে আলাদাই একটা শান্তি। এই সাধারণ সকাল কিন্তু সারাদিনের মুড ঠিক করে দেয়। এখন আমি মুড়িগুলো খাওয়া কমপ্লিট করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম একটু মাঠের দিকে। ফাঁকা রাস্তা, হালকা বাতাস, মনটা একদম হালকা হয়ে যায়। শহরে বসে এসব অনুভব করা কি আদৌ সম্ভব? মাঠের পাশে সেই পুকুরটা, তখন পুকুরে জল ছিল। পুকুরের চারপাশটা একদম নীরব। এই নীরবতার মাঝে লুকিয়ে থাকা গ্রামের আসল সৌন্দর্য। এখন পুকুরটায় অনেকটা পরিমাণে জল আছে। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবো আমরা কি কি মাছ পড়ে পুকুরটা। কিছুক্ষণ ওয়েট করার পরে এইটুকু মাত্র জল আছে, আর এইটুকু জলটা কমে গেল। A few moments later. এখন পুকুরের জলটা পুরোটা সেঁচানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখবো গ্রামের পুকুরে কি কি মাছ পড়েছে। এই পুকুরে দেখা মিলল শোল মাছ, লাঠা মাছ, কই মাছ। এগুলো দেখলেই বোঝা যায় এখনো গ্রামটা বেঁচে আছে। এই মাছগুলোই তো আমাদের ছোটবেলাকার স্মৃতি। এখন এখানে পুকুর মারা কমপ্লিট করে এই মাছগুলো দেখলাম। এখন আমি যাব বাড়ির দিকে। বাড়ির দিকে এসে সময় গড়িয়ে বিকাল হয়ে গেল। খেলা হবে শুনে খেলা দেখতে যাব। তাই জন্য আমার কষ্টের সাথী, দুঃখের সাথী ডেভিড পুত্রকে নিয়ে এখন আমি বেরিয়ে পড়লাম খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যা দেখলাম সেটা একদম অন্যরকম। গিয়ে দেখি খেলা নেই, শুধু প্যান্ডেল বানানোর কাজ চলছে। তবুও কেন জানি না মন খারাপ হলো না, কারণ গ্রামের সুখ মানেই শুধু খেলা নয়, চারপাশের মানুষ আর মুহূর্তগুলোই আসল। কিভাবে কেটে গেল গ্রামের একটা সাধারণ দিন, শান্ত, সহজ আর আপন। লাইক দাও, কমেন্টে বলবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবো না।